তাহলে এই বাউল সরকার যাকে এখন গ্রেফতার করা হয়েছে, 2-3 দিন আগে আপনার নেটে সামাজিকভাবে যে প্রচার হয়েছে, এই বাউল সরকার সে মহান রব্বুল আলামিনের শানে, আল্লাহ রব্বুল আলামিনের শানে এবং সে কটূক্তি ভাষা ব্যবহার করেছে, যেই ভাষাগুলো আবু জাহাল, উতবা, শাইবা, সেই কাফের মুশরিক বেঈমানরা বলতো, তারা পর্যন্ত এই কথা বলতে সাহস পায় নাই। কিন্তু যাকে আমরা মুসলমান মনে করি, সে বাউল সরকার আল্লাহ রাব্বুল আলামিনের শানে বলে আল্লাহ তাআলার কথার নাকি সে আগা গোয়া খুঁজে পায় না। নাউজুবিল্লাহ। তে বলে আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলেছেন এক জায়গায় আরশ আগে সৃষ্টি করেছেন, কলম আগে সৃষ্টি করেছেন। বাউল বলে আল্লাহ তাআলা একই মুখে একাধিক রকমের কথা সে খুঁজে আগা মাথা খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের শানে সে এমন কটূক্তি ভাষা সে ব্যবহার করেছে। আসলে বাউল এটা হলো আরবি শব্দ। এটার অর্থ কি? বাউল মানে পেশাব। বালা ইয়াকুলু বাউলান ফাহুয়া বাইলুন থেকে এটা গঠিত। তাহলে বাউল শব্দের অর্থ হলো পেশাব। আর তাহলে তার এই নামের অর্থ কি দাঁড়ায়? পেশাব কি? সরকার। তাহলে বাউল সেই সরকার আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে কটূক্তি ভাষাগুলো বলেছে, এর কারণে তাওহীদি জনতারা যে জায়গায় সেই ভাষাগুলো বলেছে, ওই জায়গার যুবক সন্তানেরা তাকে এবং তার অনুসারীদেরকে তাদেরকে ধাওয়া করেছে, তারা পানিতে সাঁতার কেটেছে এবং সরকারের পক্ষ থেকে তাকে গ্রেফতার করেছে। কিন্তু তাই শেষ নয়, তো তাওহীদি জনতা মুসলমানদের দিলের আকাঙ্ক্ষা হলো বাউল সরকারকে শুধু গ্রেফতার করলে হবে না, মহান রব্বুল আলামিনের সাথে সে কটূক্তি ভাষা ব্যবহার করেছে। এই সমস্ত নাস্তিক কুলাঙ্গারকে, এই সমস্ত গাঁজাখোর বাউলদেরকে দেশের আনাচে কোনাচে তাদের কোথাও কিভাবে তাদেরকে মিটিং মিছিল করা থেকে, তাদের বাউল গান থেকে তাদেরকে বন্ধ করতে হবে এবং বাউল সরকারের সর্বোচ্চ দাবি তাকে ফাঁসির মঞ্চে তাকে তুলাতে হবে। আজকে দুঃখের বিষয়, আবার সেই বাউল সরকার সম্পর্কে 258 জন যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, এরা বুদ্ধিজীবী নামে কলঙ্কার। এই সমস্ত 258 জন বুদ্ধিজীবীরা আবার সেই বাউল সরকারের নিঃশর্তে মুক্তির দাবিতে তারা রাত্রের অন্ধকারে মশাল মিছিল করে ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে আমরা বলে দিতে চাই, আমার যদি দেশের কোন সাধারণ নাগরিক যদি তোমার দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলে, তোমার নেতাকে নিয়ে যদি কথা বলে, তাহলে সাধারণ মুসলমানের তোমরা গ্রেফতার করো, তাকে শাস্তি দাও, তোমরা সহজে ছাড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব, আমার রব, সমস্ত মুসলমানদের খোদা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ তাআলার শানে ওই বাউল সরকার কটূক্তি ভাষা বলবে, আর তার জন্য তাওহীদি জনতা তাকে গ্রেফতার করার জন্য মিছিল করবে, তাকে ফাঁসির মঞ্চের জন্য দাবি জানাবে। এটাকে তোমরা জানাতে পারো না, বরং তোমরা তার মুক্তির জন্য তোমরা দাবি করো। তোমাদের মুসলমানটা বলা যাবে কিভাবে? এজন্য এই বাউল সরকার যারা যে বাউল যে গানগুলো বলে, তারা এখন প্রত্যেকটা গ্রাম গঞ্জে গিয়ে গিয়ে তারা মুসলমানদের তাওহীদি জনতাদের ঈমানকে তারা নষ্ট করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিলাহু মালাহি মাসিয়াতুন। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত জায়গায় গুনাহ, গানের যে সমস্ত জলসা হয়, গুনাহ গানের যে সমস্ত জায়গা আসর হয়, গানের আসর হয়, এই সমস্ত জিনিসগুলো মাসিয়াতুন, গুনাহের আসর। এগুলো হলো গুনাহের মজলিস। ওরে যুবক মুসলমানেরা, তোমরা এই সমস্ত তাদের জলসে তোমরা অংশগ্রহণ করো না, তোমাদের ঈমানকে নষ্ট করিও না। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, আর এই সমস্ত জলসা, এই সমস্ত বাউল গানে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূলের ভাষায় তাদেরকে ফাসিক ফুজ্জার বলে আখ্যায়িত করেছেন। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, আল্লাহ রাসূল বলেন এরা হলো ফাসিক ফুজ্জার। এদের
বৈঠকে তাদের জলসায় বসা যাবে না। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত গানের বাজায় বসে যারা আনন্দ অনুভব করবে, এই সমস্ত জায়গায় তারা টাকা ব্যয় করবে, টাকা খরচ করবে, আল্লাহ রাসূল বলেন এরা তো কুফরি করলো, এরা তো কুফরি করলো। তাহলে এই সমস্ত গানের মজলিসে, গানের জলসায় কোনো অর্থ দেওয়া যাবে না এবং তাদের ওই জায়গায় এখন বসাও যাবে না। কেন? তাদের মূল টার্গেট হলো, তাদের মূল উদ্দেশ্য হলো মুসলমানদের ঈমানকে হরণ করা, মুসলমানদের ঈমানকে নষ্ট করা। তাদের মুখ থেকে যে সমস্ত ভাষাগুলো বের হয়, তাদের মুখ থেকে যে সমস্ত গানগুলো বের হয়, এগুলো সরাসরি কোরআন হাদিসের বিরোধিতা। তাদের এই সমস্ত নর্তকীগুলো, তাদের এই সমস্ত গানের বাউল গান থেকে মুসলমানদেরকে হেফাজত থাকতে হবে। আমাদের ঈমানকে যদি আমরা হেফাজত করতে চাই, শুধু চুপ থাকলে হবে না। আমার ঈমানকে নিয়ে যদি আমি পাকাপোক্ত ঈমান নিয়ে ঘরে বসে থাকি, আর যারা ঈমান নষ্ট করে তাদের যদি আপনি যদি প্রতিবাদ না করি, তাহলে আমার ঈমানও ঠিক থাকবে না, আমার ঈমানও নষ্ট হয়ে যাবে, আমার ঈমানও বরবাদ হয়ে যাবে। এই জন্য নিজের ঈমানকে বাঁচাতে হলে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের গ্রামকে এই সমস্ত বন্ধদের আস্তানা থেকে নিজের ঈমানকে রক্ষা করতে হলে তাদের আস্তানা থেকে নিজের ওই সমস্ত নিজের সন্তানদেরকে, নিজেদেরকেও হেফাজত করতে হবে। কত বড় সাহস একটা মুসলমান রাষ্ট্রে আল্লাহকে কুলুপ্ত করবে আর তাকে গ্রেফতার করার জন্য, আইনের আওতায় আনার জন্য মুসলমান তারা দাবি জানিয়েছে, আবার একদল তাদেরকে মুক্তির দাবিতে তারা মশাল মিছিল তারা। আজকে তোমার নেতা তোমার কাছে সবচেয়ে বড় হয়ে গেল আল্লাহ তাআলার চাইতে, তোমার মন্ত্রী তোমার কাছে বড় হয়ে গেল আল্লাহ তাআলার চাইতে। তুমি রাজনীতির কাছে তোমার ঈমানকে তুমি বিক্রি করে দিয়েছো, তোমার রাজনীতির কাছে তোমার ঈমান ও আখলাককে সব কিছু তুমি বরবাদ করে দিয়ে প্রস্তুত, কিন্তু তোমার রাজনীতি দলকে তুমি ছাড়তে রাজি নও। নতুন একটি দল যেটা গঠিত হয়েছে এনসিপি দল, এই দলের থেকে একজন নেতা সে যখন শুনতে পেল বাউল সরকার যখন আল্লাহকে কুলুপ্ত করেছে, যখন সে তার প্রতিবাদ করেছে, এনসিপি তাকে বহিষ্কার করেছে। ওরে দল এনসিপি, তোমরা আল্লাহ তাআলার সামনে কুলুপ্ত করার কারণে তোমরা ওকে বহিষ্কার করেছো, তো শুধু তাকে বহিষ্কার করো নাই, তোমরা তো সেই পরকালের আসরের ময়দান থেকে তোমরা জান্নাতের রাস্তাকে বহিষ্কার করে তোমাদের রাস্তাকে তোমরা বেছে নিয়েছো জাহান্নামের রাস্তা। আল্লাহকে নিয়ে কুলুপ্ত করে তুমি মুসলমানের সন্তান দাবি করো। বাউল সরকারদের কিছু কার্যকলাপ আমাদের জানা থাকা দরকার। আমরা এখানে কেন যাব না, আমরা এখানে গেলে সমস্যাটা কোথায়? শুধু কয়েকটি আমি তাদের সেই কার্যকলাপগুলো আপনাদের সামনে আমি বলতেছি, শোনেন। এটা আমার মুখের ভাষা নয়, এটা আমার শোনা কথা নয়, তাদের কিতাব থেকে, বাউলদের বই থেকে, বাংলাদেশের বাউল নামের যে কিতাবটা আছে সেখানে এটা কি আছে, উল্লেখ আছে 350 নাম্বার পৃষ্ঠা থেকে 382 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত তাদের কিছু কার্যকলাপগুলো একটু শোনেন। এক নাম্বার, তারা যে জিকির করে তাদের সেই জিকিরের মাঝখানে পুরুষ এবং সাথে একজন নারীও থাকতে হয়। তাদের সেই কিতাবের ফর্মুলাগুলো লিখছেন, তাদের সেই জিকিরের ভিতরে একজন পুরুষের সাথে একজন নারী থাকতে হবে এবং অন্ধকার হতে হবে, সাথে তাদের গাঁজা নিশা জাতীয় জিনিস থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন না একবার, নাউজুবিল্লাহ। তাদের সেই জিকিরের সাথে অন্ধকার থাকা শর্ত, নারী থাকা শর্ত, গাঁজা নিশা জাতীয় জিনিস থাকা তাদের সাথে শর্ত। এখানে তাহলে মনে করেন এখানে কোন ধরনের জিকির হয়? এটা তো শুধু নর্তকী ছাড়া, এগুলো জেনা ছাড়া তাদের এখানে কিসের জিকির আবার? তাহলে তাদের এই ফর্মুলাটা আছে, এইভাবে তারা অন্ধকার রাত্রিতে তারা কি করে, জিকির নামে যেটা তারা বলে, এটা এই কাজটা সেখানে করে। দ্বিতীয় নাম্বার, বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ।
বাউল ধর্মের পরকীয়া যে প্রেম আছে এটা তারা জায়েজ বলে, জায়েজ। দেখবেন তাদের যে বাউল গান হয় এখানে যে নারীগুলো থাকে, যারা থাকে অনেক নারী, তাদের এখনো কোনো, তারা বলে আমাদের কোনো স্বামীর প্রয়োজন হয় না, আমাদের কোনো স্বামীর দরকার নাই। তারা তো তাদের এই সঙ্গী বাউল সাথীদের সাথে এভাবে 1 2 3 নয়, এভাবে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর তাদের ওই সমস্ত সাথীদের সাথে, বাউল সঙ্গীদের সাথে তাদের জীবন কাটিয়ে শেষ করে দিচ্ছে। 3 নম্বর তাদের কার্যকলাপ, বাউলদের দৃষ্টিতে বিভিন্ন রোগ বালা থেকে রক্ষা পাওয়ার জন্য, বাউলদের দৃষ্টিতে বিভিন্ন পর্যায়ে রোগবালা থেকে হেফাজত থাকার জন্য, রোগবালা থেকে মুক্তি থাকার জন্য তারা যেটা বলেন, 1 নম্বর হলো তারা ওষুধ হিসাবে ব্যবহার করে মহিলাদের রস পান করা। কি পান করা ভাই? মহিলাদের রস পান করা। হুজুর রস কি জিনিস এটা তো আমরা বুঝলাম না। শোনেন, রস বলা হয় 2 জিনিসকে। 1 নম্বর কুমারী নারী, যাদের এখনো বিবাহ হয় নাই, এই সমস্ত নারীদের সর্বপ্রথম মাসিক যেই তাদের মাসিকটা হয়, এটা কে বলা হয় রস। আরেকটা রস বলা হয় ওই জিনিসকে আমাদের পুরুষদের ক্ষেত্রে উত্তেজনার ক্ষেত্রে যে বীর্যপাত হয়, বা মহিলাদের ক্ষেত্রে উত্তেজনার কারণে যে জিনিসটা বের হয়, যে জাতীয় পদার্থটা বের হয়, এটাকে রস বলা হয়। তারা তাদের মতে, তাদের ধর্মে, তাদের দৃষ্টিতে মহিলাদের এইগুলো রস পান করা দ্বারা তাদের সমস্ত রোগ বালা তাদের কি হয়? শেফা হয়। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে এটা হতে পারে? 4 নম্বর বাউলরা, বাউলদের ধারণায়, বাউলদের দৃষ্টিতে বড় বড় রোগ বালা থেকে, বিভিন্ন পর্যায়ের মহামারী থেকে, কঠিন রোগ থেকে যদি তোমরা মুক্ত থাকতে চাও, তাহলে তোমাদের কাজ করতে হবে। কি করতে হবে? তোমাদের সেই নিজের পেশাব এবং মহিলাদের স্তরের দুধ পান করতে হবে। 4 নম্বর তাদের কর্মকাণ্ড কি? বড় বড় কঠিন রোগ থেকে হেফাজত থাকার জন্য নিজের পেশাব এবং মহিলাদের স্তরের দুধ পান করতে হবে। 5 নম্বর সর্বরোগের ঔষধ, সমস্ত রোগের ঔষধ হিসেবে তারা যে ওষুধটা তৈরি করে, এখানে তারা সেই ওষুধটাকে তৈরি করে মলমূত্র, রস এবং বীর্যু, এগুলো দিয়ে তারা মিশ্রিত একটা ওষুধকে তৈরি করে। আবার এই ওষুধের তারা নাম দিয়েছে, এই ওষুধের নাম হলো প্রেম মাজা। ওষুধের নাম কি ভাই? প্রেম মাজা। তাদের সেই ওষুধের নাম, তাদের আকীদা হলো, তাদের বাউলদের দৃষ্টিতে, বাউলদের ধর্মে এটা হলো তাদের সমস্ত রোগের ঔষধ, এটা হলো তাদের সমস্ত রোগের এটা কি? শেফা। এজন্য এই সমস্ত আকীদা বিশিষ্ট ব্যক্তিদের গানের আসরে বসা যাবে না। আমরা তো আগে বলতাম প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে তার কথাকে বলার, কিন্তু এর মানে এটা নয় আমরা আরেকটি ধর্ম নেই, মুসলমানদের যে খোদাকে নেই, মুসলমানদের রবকে নেই, মুসলমানদের রাসূলকে নেই, তারা পরিত্যাগ করবে। আর আমরা মুসলমানেরা ঘরে বসে বসে আঙ্গুল চুষবো, এটা তো আমার আপনার ঈমানের দায়িত্ব নয়। এজন্য আমার স্থান থেকে, আমার জায়গা থেকে, আমার রবকে নিয়ে সে বাউল সরকার পরিত্যাগ করেছে, অশ্লীল ভাষা বলেছে, আমাদের সকলের দাবি হবে যে তাকে সর্বোচ্চ শাস্তি, তাকে ফাঁসি মঞ্চে ঝুলাতে হবে এবং তার সমর্থক যারা আছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। আমার রবকে নিয়ে এত বড় সাহস, মুসলমানদের খোদাকে নিয়ে কথা বলবে, আবার কথা বলার কারণে একটি জামাত 258 জন বুদ্ধিজীবীরা আবার মুসাফ মিছিল করে তাকে মুক্তির দাবিতে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, প্রত্যেক জনের খোদাকে আলাদা নাকি? সবার রব এক না? ওরে মুসলমানের সন্তানেরা, তোমার রবকে নিয়ে কথা বলে, তোমার রাসূলকে নিয়ে তারা পরিত্যাগ করে, আর তুমি তোমার দলের দালালি করে, তুমি তোমার দলের
পাঁচটা গোলাম হয়ে তুমি তোমার সেই দলের দিকে খেয়াল করে তুমি ভোট পাওয়ার আশায় তোমার দলকে ঠিক রাখার জন্য তুমি ওই সমস্ত বাউলদের পক্ষ নিয়ে কথা বলো, তোমার ঈমান খুঁজে ওই নাস্তিকদের মতো তোমার ঈমান কোথায় চলে যাবে? এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো, অন্যথায় তোমরা কি পাবে না? রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলদের সাথে সেই কাফের মুশরিক বেঈমানরা তারা তাদের সাথে জুলুম নির্যাতন করেছিল। আবু জাহেল, উতবা, শাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা কোথায় পাঠিয়ে দিয়েছেন একটু খেয়াল করে দেখো, একটি ইতিহাস তোমরা করে দেখো তাদের অবস্থা কোথায় গিয়েছিল। তোমরা মুসলমান দাবি করো, কিন্তু মুসলমান দাবি করলে কি হবে? তোমরা তো সেই নামদারি সসরা কাটা মুসলমানি, আপনার মুসলমানি করা হিসেবে তোমরা মুসলমান দাবি করো, এটা তোমাদের মুসলমানি হবে না। আমার আপনার ঈমানকে যদি হেফাজত করতে চাই, আমি ওই যুবকদেরকে বলবো, ওই মুরব্বি আলী کرامদেরকে বলবো, মুসল্লিদেরকে বলবো, আপনাদের সমাজে, আপনাদের এলাকায়, আপনাদের ইউনিয়নে, আপনাদের থানাতে যদি কোথাও সেই বাউল গানের যদি কোনো আসর হয়ে থাকে, আসর আসে, আপনাদের এক নাম্বার কাজ হবে ওই সমস্ত বাউলদের আস্তানাকে ভেঙে দিতে হবে। তাহলে আপনার ঈমানের চেতনা ঠিক থাকবে, আর তাদের কোথাও কি সহজে ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেকটা দেশের আনাচে কোনাচে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের প্রতিবাদের আওয়াজ তুলতে হবে, তাদের কোনো বাউলদের আস্তানা হতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সমস্ত নাস্তিকদের থেকে, এই সমস্ত কুফরিবাদ মতাবলম্বী ব্যক্তিদের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমরা যারা যারা জুমার 4 রাকাত শুরু করে ইনশাআল্লাহ।